হ্যালো বাঙালি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আপনাদের মাঝে অস্ট্রেলিয়ার পম বিচ ঘুরে দেখাতে। আপনাদের সাথে আছি আমি আফরোজা আক্তার শিমু। চলুন এই বিচ সম্পর্কে বিস্তারিত জেনে নিই আর এই বিচটা ঘুরে দেখি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কোন দেশ বা শহর বা সমুদ্র সৈকত এইভাবে ঘুরে দেখতে চান। পাম বিচ হল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বৃহত্তর সিডনির উত্তর সমুদ্র সৈকত অঞ্চলের একটি উপশহর। পাম বিচ সিডনি কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা থেকে 4.1 কিলোমিটার 2.5 মাইল উত্তরে নর্দার্ন বিচেস কাউন্সিলের স্থানীয় সরকার এলাকায় অবস্থিত। পাম বিচ পিটওয়াটারের কাছে ব্যারেঞ্জর রোডের শেষ প্রান্তে একটি উপদ্বীপে অবস্থিত এবং এটি গ্রেটার সিডনি মেট্রোপলিটন এলাকার সবচেয়ে উত্তরের সমুদ্র সৈকত। 2016 সালের আদমশুমারি অনুসারে পাম বিচের জনসংখ্যা ছিল 1,593 জন। পাম বিচকে কখনো কখনো কথোপকথনে পালমি বলা হয়। এটি সামার বে এর কাল্পনিক শহর হিসেবে সোপ অপেরা হোম অ্যান্ড অ্যাওয়ে এর বাহ্যিক চিত্রায়নের জন্য ব্যবহৃত হয়। এটি 2018 সালের চলচ্চিত্র পাম বিচের বিষয়েও প্রচুর সম্পত্তির দাম থাকা সত্ত্বেও এটি বিভিন্ন শিল্পীদের জন্য একটি আশ্রয়স্থল। এই সৈকত উদযাপনের লেখা সিডনি সৈকতের নির্দেশিকা মিউজ প্রেসে প্রদর্শিত হয়েছে। পাম বিচের আবাসন কটেজ থেকে গ্র্যান্ড এস্টেট পর্যন্ত দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের মালিকানাধীন। অনেক ধনী এবং বিখ্যাত ব্যক্তিদের গ্রীষ্মে পাম বিচে ছুটি কাটাতেও পাওয়া যায়। অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিসে 2016-2017 আর্থিক বছরের পরিসংখ্যান অনুসারে পাম বিচ এবং 2108-এর পোস্ট কোড ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী শহরতলির, যার গড় করযোগ্য আয় 230। পাম বিচের নাম যেভাবে আসলো, পাম বিচের দক্ষিণ প্রান্তটি 1832 সালের মানচিত্রে বাঁধাকপি ট্রি বোট হারবার হিসাবে চিহ্নিত করা হয়েছে। পাম বিচের নাম পরে বাঁধাকপি গাছের পাম লিভিস্টোনা অস্ট্রালিসের নামানুসারে রাখা হয়েছিল, যা বাঁধাকপি ট্রি বোট হারবারের কাছে ছিল। উদ্ভিদের প্রজাতির নামটি পাম বিচ রোডের অদূরে লিভিস্টোনা লেনে উৎপত্তি হয়েছে। পাম বিচের উপশহরে নিম্নলিখিত এলাকাগুলিও রয়েছে: ব্যারেঞ্জয়, স্যান্ড পয়েন্ট, কেরেল বে, প্যারাডাইস বিচ এবং উত্তর অ্যাভালন।